বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ডেফিনেট ইন্টিগ্রালের দুইটা বেস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, অর্থাৎ যে দুটি অঙ্ক পরীক্ষায় প্রায়ই আসে, অর্থাৎ প্রায় বলতে গেলে যে এই দুটির মধ্যে 100% আসে, এরকম দুটি অঙ্ক আমরা দেখব। তো এই দুটি অঙ্ক করতে আমাদের যে ফর্মুলা লাগবে সেটা হচ্ছে 0 to a f of x dx সমান আমরা লিখতে পারি 0 to a f of a minus x dx। তো এই সূত্রটি অর্থাৎ আমাদের যে ডেফিনেট ইন্টিগ্রালে এই প্রপার্টিজ ব্যবহার করে আমাদের অঙ্ক দুটি করতে হবে। এক নম্বর অঙ্ক আমাদের বলছে শো ড্যাশ 0 to π/2 root over sin x ডিভাইডেড root over sin x প্লাস root over cos x dx সমান π/4। তো আমরা এটা প্রমাণ করতে যাচ্ছি। তো লেট i সমান 0 to π/2 root over sin x ডিভাইডেড root over sin x প্লাস cos x dx। এবার অলসো লেট i সমান 0 to π/2, আমরা প্রথম যে সূত্রটি দেখলাম এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি sin π/2 মাইনাস এক্স ডিভাইডেড রুট ওভার সাইন এক্সের পরিবর্তে যেহেতু আমাদের আপার লিমিট π/2, সুতরাং আমরা লিখতে পারি sin π/2 মাইনাস এক্স প্লাস কস রুট ওভার কস π/2 মাইনাস এক্স। এখন আমরা জানি যে অ্যাঙ্গেলগুলো সাইন কস বা ট্যান যাই থাকুক না কেন, এটা যদি 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হয় তাহলে এটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে সাইনের সঙ্গে আসে π/2 মাইনাস এক্স অর্থাৎ 90 ডিগ্রি গুণন 1, এই কারণে আমাদের সাইন এক্সটা হয়ে যাবে কজ এক্স। আবার নিচেও আমাদের একই ঘটনা, সাইন এক্সটা হয়ে যাবে কজ এক্সটা হয়ে যাবে সাইন এক্স, অর্থাৎ আই সমান আমাদের দাঁড়ালো 0 to π/2 রুট ওভার কজ এক্স ডিভাইডেড রুট ওভার কজ এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। এখন আমরা সমীকরণ 1 এবং 2কে যদি যোগ করি তাহলে আমাদের বাম পাশে ছিল i, 1 নম্বরের i, 2 নম্বরে i, তাহলে দুইটা যোগ করলে 2i, আর এই পাশে আমাদের ছিল 0 to π/2 রুট ওভার সাইন এক্স ডিভাইডেড রুট ওভার সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স প্লাস রুট ওভার 0 to π/2 আমাদের 0 to π/2 রুট ওভার কজ এক্স ডিভাইডেড রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স ডিএক্স। এবার আমরা যদি লসাগু করি তাহলে রুট ওভার সাইন এক্স প্লাস কজ এক্স দুইটা যেহেতু আমাদের হরে আছে, তার মানে আমাদের লসাগু রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স, আর উপরের অংশ আমরা পাই রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স ডিএক্স। এবার যেহেতু হর এবং লব দুইটা সমান, তাহলে আমরা যদি ভাগ করে দিই তাহলে আমরা পাই 0 to π/2 এখানে 1 আর ডিএক্স, দ্যাট মিনস ডিএক্স। এবার আমরা যদি ডিএক্সকে ইন্টিগ্রেশন করি শুধু পাই এক্স, আর আমাদের লিমিট থাকে এখানে 0 to π/2। এবার আমরা আপার লিমিট এক্সের পরিবর্তে π/2 যদি বসাই এবং লোয়ার লিমিট 0 বসাই তাহলে π/2 মাইনাস 0, অর্থাৎ এখানে আমাদের 2i সমান ছিল π/2, অর্থাৎ i সমান আমাদের দ্বারা π/4। সুতরাং আমরা বলতে পারি i সমান আমাদের ছিল 0 to π/2 রুট ওভার সাইন এক্স ডিভাইডেড রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স ডিএক্স সমান কি π/4। তো আমাদের এবার আমরা দেখব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা আমাদের বলছিল শো ড্যাট 0 to 1 log 1 plus x ডিভাইডেড 1 plus x স্কোয়ার ডিএক্স সমান কি π/8 log 2। তো আমরা এটা প্রথমে ধরে নিচ্ছি লেট i সমান 0 to 1 log 1 plus x ডিভাইডেড 1 plus x স্কোয়ার ডিএক্স। এখন আমরা এটাকে অঙ্কটি করার সুবিধার্থে ধরে নিই x সমান tan x। তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি tan থিটা, তাহলে tan থিটাকে ডেরিভেটিভ করলে পাওয়া যায় sec স্কোয়ার থিটা d থিটা। এবার আমরা লিমিটটা যদি চেঞ্জ করি তাহলে আমাদের লোয়ার লিমিট ছিল x টেন্ডস টু 0, তাহলে আমরা যদি এখানে থিটা x এর পরিবর্তে 0 বসাই তাহলে tan থিটা সমান 0, দ্যাট মিনস থিটা টেন্ডস টু 0। এবার আমাদের আপার লিমিট x টেন্ডস টু 1, তার মানে আমরা যদি x এর মান 1 বসাই তাহলে tan থিটা সমান 1, অর্থাৎ থিটা সমান কি π/4। এবার আমরা মূল অঙ্কে চলে আসি। তো মূল অঙ্কে আমরা 0 এর পরিবর্তে এখানে যে লিমিটটা পেলাম, আমাদের লিমিটটা প্রথমে ছিল x, এখন সেটা হয়ে গেল থিটা। তাহলে এখানে x এর মান 0 হলে আমরা পেয়েছিলাম থিটার মান 0, x এর মান 1 হলে এটা আমরা পেয়েছিলাম π/4। তাহলে এখানে আমাদের লগ এখানে 1 আর x এর পরিবর্তে কি tan থিটা ডিভাইডেড 1 প্লাস এখানে x এর পরিবর্তে tan থিটা তারপর স্কয়ার, আর dx এর পরিবর্তে কি sec স্কয়ার থিটা d থিটা। তাহলে এখানে আমরা পেলাম 0 to π/4 log 1 প্লাস tan থিটা ডিভাইডেড sec স্কয়ার থিটা ইন্টু sec স্কয়ার থিটা d থিটা। এবার আমি sec স্কয়ার থিটা যদি কেটে দিই তাহলে আমাদের থাকে 0 to π/2 log 1 প্লাস tan থিটা d থিটা। এবার আমরা প্রথমে যে সূত্রটা দেখেছিলাম ওই সূত্র অনুসারে আমাদের 0 to π/4 log 1, আর এখানে tan থিটার পরিবর্তে আমরা বসাতে পারি π/4 মাইনাস থিটা। তাহলে এটা আমাদের tan a মাইনাস b এর সূত্র, tan a মাইনাস tan b ডিভাইডেড 1 প্লাস tan a tan b d থিটা। এবার আমরা এখানে আসি যে tan π/4 এর মান 1 মাইনাস tan থিটা, নিচে 1 প্লাস এখানে tan π/4 এর মান 1 যদি বসাই তাহলে 1 প্লাস tan থিটা d থিটা।
এবার আমরা যদি লসাগু করি তাহলে 1 প্লাস ট্যান থিতা, এপাশে আমার 1 প্লাস ট্যান থিতা প্লাস 1 মাইনাস ট্যান থিতা। তাহলে ট্যান থিতা যদি আমি বাদ দেই তাহলে 1 যোগ করলে 2, আর আমাদের নিচে থাকে কি 1 প্লাস ট্যান থিতা। তাহলে আমাদের লগের সূত্র অনুসারে যদি ভাগ থাকে তাহলে বিয়োগ লেখা যায়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0 টু পাই বাই 4 লগ 2 মাইনাস 0 টু পাই বাই 4 লগ 1 প্লাস ট্যান থিতা ডি থিতা। এবার আমরা লগ 2 এখানে কনস্ট্যান্ট, আর এখানে আমরা ডি থিতাকে ডেরিভেটিভ করলে শুধু পাই থিতা, আর 0 টু পাই বাই 4 লগ 1 প্লাস ট্যান থিতার মান ছিল ডি থিতার মান ছিল আইটা বসে দিলাম। তাহলে এই পাশে মাইনাস আই, আমরা যদি বাম পাশে পার করি আই যোগ আই সমান 2i, অর্থাৎ 2i সমান পাই বাই 4 লগ 2। তাহলে এখানে আমাদের 2টা আয়ের সঙ্গে গুণ ছিল, এই পাশে ভাগ দিলে হচ্ছে আমাদের পাই বাই 8 লগ 2। এবার আমরা মানটা যদি বসাই তাহলে 0 টু 1 লগ 1 প্লাস এক্স 1 প্লাস এক্স স্কোয়ার ডি এ সমান পাই বাই 8 লগ 2। আমাদের এটা প্রমাণ করতে বলছে। তো আমি আশা করব যে অঙ্কটি তোমরা খুব সুন্দর করে করবে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।